জয়গুরু সুপ্রভাত। পরমপিতা রাতুল রাঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি দীপলক্ষ্মী গ্রন্থ থেকে পাঠ। 12ই শ্রাবণ বুধবার 1361, 28শে জুলাই 1954। প্রাতঃকাল শ্রী ঠাকুর তাসুর মধ্যে ভূমিষ্ঠ। অনেকে এসে বসেছেন। ব্রজগোপালদা এসে প্রণাম করলেন। শ্রী ঠাকুর: কেমন আছেন আজকাল? ব্রজগোপালদা: সবই ভালো, কিন্তু বড় কনস্টিপেশন। শ্রী ঠাকুর: নিমগুলঞ্চ রাত্রে থেতো করে জলে ভিজিয়ে রেখে সকালে ওই জলে একটু মধু মিশিয়ে খাবেন, ওতে লিভার ফাংশন ভালো হয়। একটি দাদা প্রশ্ন করলেন, আমার খাওয়ার আগে যে খাদ্য নিবেদন করি তা তো পিতামাতা বা অন্য গুরুজনদেরও নিবেদন করা যায়। শ্রী ঠাকুর: হ্যাঁ, আমি তো তাই করি। গুরুকে আগে নিবেদন করে নিই, তারপর সেই নিবেদিত জিনিস সকলকে নিবেদন করি। প্রশ্ন: একে একে সবাইকে নিবেদন করতে পারা যায় তো? শ্রী ঠাকুর: আমি গুরুজনদের সবাইকে নিবেদন করি পারম্পর্যানুপাতিক। প্রথমে ঠাকুরদা, পরে বাবা, তারপর মা, এইভাবে করি। প্রশ্ন: যাদের পিতা বেঁচে আছেন তারা তো পিতার পিণ্ডদান করতে পারে না, করলে কি কিছু দোষ হয়? শ্রী ঠাকুর: বাবা যদি বলেন তুমি গয়া যে আমার পিণ্ড দিয়ে এসো, তাহলে যাওয়া যায়, অর্থাৎ বাবার আদেশ হলে দেওয়া যেতে পারে। জয়গুরু বন্দে পুরুষোত্তম।